দিবসের সমাবেশের সম্মানিত সভাপতি, আজকে এই সভায় উপস্থিত থাকবেন আমাদের জাতীয়তাবাদী দলের অভিভাবক, বাংলাদেশের গণমানুষের নেতা, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে ডানে বামে উপস্থিত শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সমর্থক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আমরা বুঝি আমাদের এই সরকার বিগত ফ্যাসিস্টের অর্থনৈতিকভাবে একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, এই যে গভর্নমেন্ট বাবা সালমান এফ রহমান 30 লক্ষ পরিবারকে ফকির করে দিয়েছিল, আপনাদের স্মরণ আছে কিনা জানি না। বন্ধুরা আমার, তখন এই 17 বছরে এদেশের শ্রমজীবী মানুষ কোন সুবিধা পায় নাই। এদেশে আওয়ামী পন্থীদের ছাড়া কোন সেক্টরের শ্রমিকদের অন্য কোন মতামতদের নিয়োগ প্রদান করা হয় নাই। কোথাও চাকরির সুযোগ ছিল না আওয়ামী লীগের নেতা কর্মী ছাড়া। বন্ধুরা আমার, আজকে সবাই এসেছে আমাদের সমস্যা হবে, কিন্তু আমাদের সরকার ক্ষমতায় আসার সাথে সাথে নতুন রাজ্যে যুদ্ধ পরিস্থিতি এসেছে। আর এই সুযোগ নিয়ে একটি শ্রেণী এই সরকারের বিভিন্ন রকমের উলঙ্গ সমালোচনায় এনেছে। আমরা দেখেছি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে। আমরা শুধু বলবো, সমালোচনা করে লাভ হবে না, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। এদেশের 51% মানুষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ বানিয়ে এই সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। সুতরাং সময় দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ইনশাল্লাহ শ্রমিক বান্ধবের সরকার দেশকে সহ মজুরি কমিশন সহ সকল সমস্যার সমাধান করবে ইনশাল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। শ্রমিকরা অমর হোক, বাংলাদেশে অমর হোক। আমাদের অভিভাবক, আমাদের বিএনপির চেয়ারম্যান তোরা ভাইরাল দীর্ঘ থানা শ্যামপুর কদমতলী ধানমন্ডি লালবাগ চকবাজার শ্রমিক দল।